জাযাকাল্লাহু খায়রান। এখন আমরা আর সময় নষ্ট না করে প্রধান বক্তার আলোচনা শুনব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা আব্দুল্লাহ মাহমুদ ভাই। আমি তাকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت إلى الآخر الآية. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের এই দিনের বেলা একেবারেই প্রথম প্রহরে ইসলামী জীবনকে নিজের জীবনে ধারণ করার জন্য ইসলামের এই আলোচনা সভায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন, আমরা সর্বপ্রথম সে আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। মৃত্যু ব্যক্তির জন্য করণীয় শীর্ষক আজকের এই আলোচনায় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, এ পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী একটি স্থানের নাম। বিগত 100 বছর আগে যারা পৃথিবীতে এসেছিল, তারা আজকে এই পাবনা জেলার এই অঞ্চলে বেঁচে নেই। আমরা আজকে যারা এখানে কিশোর, তরুণ, যুবক, পৌরত্ব, বৃদ্ধ এই আয়োজনে উপস্থিত হয়েছি, আগামী 100 বছর পর আমরা কেউ পৃথিবীতে আর জীবিত থাকব না। এটা একটা স্বাভাবিক নিয়ম। তাহলে এই পৃথিবীটা হলো আমাদের জন্য এমন একটা জায়গা যেখানে পরকালকে সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়, যে জায়গাটাতে নিজেকে সবচেয়ে বেশি সতর্ক ও সাবধান থাকতে হয়, যে জায়গাটার প্রতিটি সময় নিজেকে জাজমেন্ট করার জন্য প্রতিটি পদক্ষেপকে ফেলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আ'লা পারা 30 অধ্যায় 87 আয়াত 16 ও 17-তে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আফসোস তোমাদের জন্য, তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার লোভ, লালসা, আকাঙ্ক্ষা, মোহাব্বত কে তোমরা বেশি অগ্রাধিকার দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো খায়র, সবচেয়ে কল্যাণকর, মঙ্গলকর, আবকা স্থায়ী। দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না। কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ডেকোরেশন করেছে, লক্ষ টাকার টাইলস লাগিয়েছে, লক্ষ টাকার ইলেকট্রিসিটি দিয়ে ঘর বাড়ি ঘর সাজিয়েছে,
5.7 মাত্রার এক ভূমিকম্পে হেলে পড়েছে, ফাটল ধরেছে। এটা যদি 7 মাত্রা ছাড়িয়ে যায় তাহলে ঢাকা তো এর আগে বলেছি ফুটবল খেলার মাঠে পরিণত হয়ে যাবে। তাহলে দুনিয়াতেই আপনি বাস্তবতা দেখে নেন, যে লোক স্বপ্ন দেখতেছে এই বাড়িতে সে সারা জীবন থাকবে, সে থাকবে, তার ছেলে থাকবে, তার নাতি থাকবে, তার পুতি থাকবে, এটা তার চিন্তা ভাবনা। আর মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বিশ্বের অনেক দেশ রয়েছে যে বিল্ডিং গুলো ভেঙে চুরে একেবারে মাটির গর্ত তৈরি হয়ে সমান করে দিয়েছে। এর জন্য রাত দিন পরিশ্রম, এর জন্য খাওয়া না করি শ্রম, এর জন্য ঘুমকে পরিত্যাগ করে নাইট ডিউটি, এর জন্য ওভারটাইম ডিউটি, এর জন্য বাড়ি ছাড়া, এর জন্য ঘর ছাড়া, এর জন্য মসজিদে যাওয়া হয় না, এর জন্য গতকাল জুমার দিন সূরা কাহাফ পড়া হয়নি, এর জন্য গতকাল জুমার দিন দরুদে ইব্রাহিমকে গুরুত্ব দিয়ে পাঠ করা হয়নি, এর জন্য মাসনুন আমলগুলোকে দৈনিক পালন করা হয় না। মানুষ যে বাধাগ্রস্ত হচ্ছে যে কারণে, এর নাম হলো দুনিয়া। অথচ এই দুনিয়াটা প্রত্যেক মানুষকে ধোঁকা দিয়েছে। প্রত্যেক মানুষ দুনিয়া থেকে, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে গিয়েছে। আমিও আপনি এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। আমি একদিন মরে যাব, আমি একদিন লাশ হয়ে যাব। আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না, আমার পরিচয় আর কেউ করিয়ে দিবে না, আমার জন্যের পৃথিবী 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকবে না। আমার ঘুমানোর সেই লক্ষাধিক টাকার খাটটা ঘুমানোর লোক তৈরি হয়ে যাবে। আমার বিএমডাব্লিউর সেই 1 কোটি টাকার দামের গাড়িটা আর একজন ব্যবহার করা শুরু করবে। আমার অফিসের সেই সেটটাতেও আমার পরিবর্তে আর একজন মানুষ বসে যাবে। আমার দুনিয়ার জাগতিক সম্পদগুলোকে স্ত্রী সন্তান ভাগ করা শুরু করে দিবে। আমি দুনিয়াতে নেই, চলে যাব। এটা একটা চিরন্তন সত্য কথা, মরতেই হবে। প্রত্যেকেই আমরা মারা যাব। নিজেকে নিয়ে আমরা ভাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মৃত্যুকে স্মরণ করো। কেন? মৃত্যু তোমার সব দুনিয়ার স্বাদকে একেবারেই বিলীন করে দিবে। মৃত্যু সব স্বাদ নষ্ট করে দিবে। দুনিয়ার যে খাদ্যের একটা স্বাদ পাই না আমরা, স্বাদ, কিন্তু কিছু রুগী আছে ও ঝালও বোঝে না, মিঠাও বোঝে না। জ্বর যখন হয় অনেক তরকারির স্বাদ বোঝা যায় না। পৃথিবীতে অনেক রোগ আছে যে রোগ হলে অনেক জিনিস অনুভব করা যায় না। আপনাকে যদি একটা ইনজেকশন দেওয়া যায় তাহলে আপনার ওই অঙ্গ ডাক্তার কয়বার কাটবে আপনি বুঝবেন না, তার মানে আপনার এই অনুভূতি থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদকে মিটিয়ে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে ধরবে, যেখানেই থাকো। এজন্য কবি বলছে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই কো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। এর নাম হলো মৌত। মরতেই হবে আমাদের। এরপরেও আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এরপরেও আমরা সালাত ছেড়ে দিয়েছি, এরপরেও আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি, এরপরেও আমরা বেপরদায় ঘোরাঘুরি করছি, এরপরেও আমরা মিথ্যা কথা বলছি, এরপরেও আমরা বিভিন্ন পাপ কাজে নিজেকে যুক্ত করেছি। এর মূল কারণ হলো যে আমরা মৃত্যুকে স্মরণ করি না। সালাফদের জীবনীতে পাওয়া যায়, তাবেঈদের জীবনীতে পাওয়া যায়
যে তারা মৃত্যুকে স্মরণ কিভাবে করত। মৃত্যুর স্মরণ একটা বই আছে, মহতরাম আমিরে জামাত প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের মৃত্যুকে স্মরণ। কিছু কল আছে, বর্ণনা আছে তাবিঈদের, কিছু কিছু তাবি বাড়ির পাশে কবর খুঁড়ে রেখে দিতেন, বাড়ির পাশে কবরের মতো একটা জায়গা খুঁড়ে রেখে দিতেন, আর প্রতিদিন ওখানে শুয়ে থাকতেন যাতে মরণের স্মরণ থেকে সে গাফেল না থাকে, সে যাতে ভাবে আমি আজকে মারা যেতে পারি, মৃত্যু আমার এখন হয়ে যেতে পারে। প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে। আমরা যতক্ষণ আলোচনায় বসেছি কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। গতকালকের সূর্যটা তার জীবনের শেষ সূর্য ছিল, শেষ সূর্য ছিল। এই জন্য মৃত্যুর এই আলোচনা মুর্দাকে নিয়ে করণীয় বর্জনীয় আমাদের ভূমিকা। কেননা আমরা যার বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তারা পৃথিবীতে নেই, আছে নাকি? মৃত্যু মানুষের জন্য করণীয়, তো মাটির একেবারে ভূগর্ভে আছে, আমরা জানি না তার অবস্থা এখন কি। বিস্তারিত মিশকাতুল মাসাবির জানাজা অধ্যায়ের 1630 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষের মৃত্যু থেকে তার কবরের জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 7-এ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। তোমরা দুনিয়ার জীবন সম্পর্কে ভালো জানো আর আখিরাত সম্পর্কে তোমরা বেখবর, তোমরা গাফেল। এজন্য আপনাদেরকে আমি জীবিত মানুষদেরকে আলোচনা শোনানো বেশি প্রয়োজন, কেননা যারা মারা গেছে তাদের রাস্তা তো বন্ধ, আপনার এখনো তওবার রাস্তা খোলা আছে, আপনার এখনো ফিরে আসার রাস্তা খোলা আছে। যে মানুষটা মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছে, সামান্য পথ গেলেই সে মারা যাবে, তো মালাকুল মউত চলে এসেছে, মৃত্যুর ফেরেশতা তার নিকটবর্তী হয়েছে, এই মুহূর্তে ওই লোকটা কি করেছে, তার মাথাটাকে ভালো গ্রামের দিকে এগিয়ে দিয়েছে, যা আমি ভালো হতে চাই। এবার ফেরেশতা বলছে লাশ এর আত্মাকে আমাকে দাও, পাপী বলছে আমাকে দাও। আল্লাহ বলছে মেপে দেখো তো লোকটা ফিরতে চেয়েছে নাকি অপরাধে থাকতে চেয়েছে, লোকটা নিজেকে বাঁচাতে চেয়েছে নাকি অপরাধের জগতে ডুবাতে চেয়েছে। তখন ফেরেশতারা মেপে দেখবে যে না আল্লাহ, তোমার এই আব্দ, তোমার এই দাস তোমাকে ভয় করে 100 জনকে হত্যা করেছে, তার মধ্যে ক্ষমার বাসনা ছিল, তার মধ্যে ভালো হওয়ার প্রচেষ্টা কাজ করেছে, সে পাপ করেছে ঠিকই কিন্তু সে তওবা করতে প্রস্তুত ছিল, সে অন্যায় করেছে ঠিকই কিন্তু তুমি যে ক্ষমা করতে পারো এটা জেনে বুঝে সে তোমার পথে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু তওবা করার জন্য 100 জন মানুষকে হত্যাকারীর এত বড় মস্ত অপরাধীকে একটু ভালোর পথে এগিয়ে যাওয়ার কারণে মরণের আগেই তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মৃত্যুর আগে পরিবর্তন হতে হবে, সংশোধন হতে হবে, যাতে আপনার জন্য মৃত্যুটা কল্যাণকর হয়, যাতে আপনার জন্য মৃত্যুটা আপনার সফলতা বয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর পূর্বের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। দুনিয়াতে সব জায়গায় যেমন প্রস্তুতি থাকা প্রয়োজন, মৃত্যুর প্রস্তুতি সবার আগে থাকা প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো তো সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে, সবচেয়ে ইন্টেলিজেন্ট ব্যক্তিকে, কে সবচেয়ে বিচক্ষণ? তখন সাহাবীরা বলল আল্লাহ তার রাসূলই ভালো জানেন কে যে বিচক্ষণ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচক্ষণ হলো ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে, পরকালকে স্মরণ করে, আর দুনিয়াতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। আপনি এখন যদি এখান থেকে দাসুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন 10 দিনের জন্য, তাহলে আপনার প্রস্তুতি রয়েছে। আপনি একটা ব্যাগ নেবেন, শীতের কিছু কাপড় নেবেন, যাতায়াতের জন্য কিছু খরচপাতি নেবেন, মোবাইলটা যে সাথে নেবেন, একটা চার্জার নেবেন, একটা পাওয়ার ব্যাংক নেবেন, কি খাবেন, কোথায় যাবেন, কার বাসায় উঠবেন, এই এত কিছু প্রস্তুতি নিয়ে আপনি 10 দিনের সফরের জন্য যদি ঢাকা যান, যে মৃত্যু ঘটবে এই মৃত্যুর পর আর ফিরে আসার কোনো সুযোগ নেই। বলেন ওই জীবনের জন্য প্রস্তুতি কত পরিমাণ প্রয়োজন ছিল, আর আমরা নিচ্ছি বা কতটুকু?
এজন্য উপস্থিতি, মরণ তো হবেই। সাদা কাফনটা কোথায় তৈরি হয়েছে আমরা জানি না, আমরা জানি না। বড় ভাই জীবিত, ছোট ভাই কবরে। বড় ভাই জীবিত, ছোট ভাই কবরে। সন্তান মৃত, বাবা জীবিত। বাবা লাশ বহন করছে সন্তানের, 18 বছরের সন্তানের লাশ 60 বছরের পিতা বহন করছে। এ হলো দুনিয়ার নিয়ম। পৃথিবীতে আসার জন্য একটা ধারাবাহিকতা আছে। দাদা এসেছে, এরপর বাবা, এরপর আমি, এরপর আমার বাবার নাতনি নাতনি পৃথিবীতে এসেছে। কিন্তু আমি যখন চলে যাব তখন আমার আগে আমার সন্তান যেতে পারে, আমার আগে আমার পুতি যেতে পারে। এ ফয়সালা কে করেছে? এ ফয়সালা আল্লাহ করেছে। এই জন্য মৃত্যু হবেই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আমরা এও জানি না যে আমাদেরকে মৃত্যুর পর গোসল করানো হয়, সাবান দিয়ে গা ধুয়ে দেওয়া হয়। আমরা জানি না এটা দাসরিয়াতে চলে এসেছে কিনা, সাবানটা চলে এসেছে কিনা জানি না। আমার নিজের খালু যেদিন মারা যায়, ছেলে একজন ডাক্তার MBBS, ও জানতো না যে ওর বাবা এই অবস্থায় মারা যাবে। তাকে রাত 1টা-1:30টার সময় যে ট্যাঙ্কির পানি দিয়ে গোসল করানো হয়েছে, তখন তার সন্তানই ওই সুইচের, ওই পাম্পের পানি ট্যাঙ্কিতে তুলেছে। সে যখন সুইচে হাত দিয়েছে, তার মনে ধাক্কা কাজ করেনি, আমি এখন যে পানিটা ট্যাঙ্কিতে উঠাচ্ছি, একটু পর এই পানি দিয়ে আমার বাবার শেষ গোসলটা করানো হবে। মানুষ ভাবে না এটা, এই জন্য মানুষ পাপ করতে উদ্বুদ্ধ হয়। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আমার দাফনের কাপড়, সাদা কাপড়টা বাজারে চলে এসেছে কিনা। এই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধের সুরে বলছি, যা হয়েছে হয়েছে। আমি আমাকে নসিহত করছি, সকলকে মিলে নসিহত করছি, অতীতে যা হয়েছে হয়েছে। আজকের দিনে আমার আলোচনা 12টা 30-এর আগে পর্যন্ত যা হয়েছে হয়েছে। এখন আল্লাহকে সাক্ষী রেখে আমরা ইস্তেগফার করে আল্লাহমুখী হতে চাই। আল্লাহকে বলতে চাই, আল্লাহ তুমি আমার মৃত্যুটাকে পাপ মুক্ত করে দান করো। আল্লাহ তুমি আমাদের মৃত্যুটাকে আমাদের জন্য পরকালে সহজ হওয়ার মাধ্যম বানিয়ে নাও। আল্লাহুম্মা আমিন। মানুষ মারা গেছে, করণীয় কি? আমরা কি করি? দুটা পাশাপাশি আলোচনা করব, যেহেতু এটা একটা সিরিজ। মৃত্যু কেন্দ্রিক পোশাক, মৃত্যু কেন্দ্রিক ব্যবহার, মৃত্যুর পূর্বে করণীয়, মৃত্যুর সময় করণীয়, মৃত্যুর পর করণীয়। কোরআন ও সুন্নায় মৃত্যু কেন্দ্রিক একাধিক হাদিস আছে। এমনকি জানাজা সালাত অধ্যায় নামে বুখারীতে অধ্যায় আছে, মুসলিমে আছে, অনেক হাদিস গ্রন্থে রচিত হয়েছে। কাজে সবগুলো আজকের আলোচনায় সম্ভব নয়, যেটা না করলেই নয় সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, একজন ব্যক্তি যখন মারা যায়, সর্বপ্রথম আমারও আপনার কাজ হলো একটা দোয়া বলা। সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমরা কি জানি এই দোয়াটার অর্থ কি? জানি? 2-1 মুরব্বী বলেন তো, বা যুবককেও বলেন তো, এটা দোয়ার আসলে মিনিংটা কি? এটার আসলে অর্থটা কেন? কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। এটা একেবারে আমাদের সবার মুখস্থ। কি ছোট, কি যুবক, কি যুবতী সবাই জানে, কিন্তু এটার আসলে মিনিংটা কি জানেন আপনি? কেউ জানেন? বলতে পারবেন কেউ? যুবক, আলেম ওলামা এরা তো বলতেই পারবে যারা। কিন্তু আমি চাচ্ছি তরুণ কিছু যুবক যারা জানে তাদের মৃত্যুর কথাটা। আই লাভ ইউ মানে কি? সবাই মুস্কি হেসেছে। মানে আমি বলেছি ইংলিশ, ওরা মুস্কি হাসলো কেন? দে অলরেডি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। তারা বুঝতে পেরেছে আমি কি বলছি, এই জন্য তারা হেসে ফেলে দিয়েছে। তার মানে আমাদের সঙ্গে আই লাভ ইউ কানেক্টিভিটিটা অনেক বেশি, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এই জন্য অন্তত আজকে এটা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ। এটার মিনিং ইন্না লিল্লাহ। সবকিছু কার জন্য? সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। আমরা বলছি ইন্না লিল্লাহ, সবকিছু আল্লাহ।
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তিত হব, আমরা তার দিকেই ফিরে যাব। আমরা আবার ফিরে যাব কার দিকে? রবের দিকে। তাহলে মৃত্যু ব্যক্তির জন্য দোয়াটাও আমাদের জীবনে পরকালের যাত্রার স্মরণ করিয়ে দেয় যে ইন্নালিল্লাহ, আল্লাহ সবকিছু তো তোমার জন্য, যে মারা গেছে সে তোমার জন্যই, ওয়া ইন্না ইলাইহির রাজিউন, আর আমরাও তোমার দিকে ফিরে যাব, আমাদেরও মৃত্যু সুনিশ্চিত, আমরাও একদিন মরে যাব। অতঃপর আমাদের জন্য লাশটার চোখটাকে আমরা বন্ধ করে দিব এবং তার মাগফিরাতের জন্য দোয়া বলবো। এরপর একটু আমাদের সমাজে ওই লোকটাকে মৃত্যু ঘোষণা করার জন্য ফোন দেওয়া হলো মুয়াজ্জিন সাহেবকে। আব্দুর রহমান, জি বলেন, আমার অমুক মারা গেছে, তুমি একটু মসজিদের মাইকে এলান করো, বলে দাও। তো এলান হবে, দাসুরিয়া নিবাসী অমুকের ছেলে, অমুকের দ্বিতীয় ছেলে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে এত ঘন্টা এত মিনিটে ইন্তেকাল করেছে, মরহুমের জানাজার সালাত এতটার সময় অনুষ্ঠিত হবে। এগুলো বলা হয় কিনা? মাইকে বলা হয়, মাইকে প্রচার করা হয়। মাইকে তো হয় একজন অটো চালক অটোতে নিয়ে 2টা মাইক সেট করেছে, 8-10টা মাইক সেট করে গোটা ঈশ্বর দিতে বলতেছে, অমুক গ্রাম নিবাসী তেগি নেতা অমুক তমুক সে মারা গেছে। এখন জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে কোনো বর্ণনা বলেছেন কিনা। যদি আল্লাহ রাসূল মৃত্যু সংবাদ এভাবে প্রচার করতে বলেন তো মাইক কেন? এটা যদি আরো আধুনিক প্রযুক্তি দিয়ে প্রচার করতে হয় সেটা হেলিকপ্টার দিয়ে হলেও প্রচার করতে হবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটা খুঁজে পাওয়া না যায় তো মাইকে তো দূরের কথা, অটোতে তো দূরের কথা, এই সংবাদ আর কোনো যোগাযোগ মাধ্যমে প্রচার করলে সেটা বৈধ হবে না, এটা বৈধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা আপনি করলে সেটাতে কোনো নেকি নেই, বরং গুনাহ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন, আপনি করতে পারবেন না, মাইকে ঘোষণা হবে না। মাইক কি শোক সংবাদ প্রকাশের জন্য তৈরি করা যন্ত্র? আবার বাংলাদেশের মাইকে ঘোষণা হয় যে আব্দুল খালেক ভাইয়ের ছাগল হারিয়ে গিয়েছে, রং হলো কালো, অমুক জায়গায় টিকা দিবে, আপনারা আসেন। এগুলো বলা হয় না মসজিদের মাইকে। মানুষ বোঝে না মসজিদের মাইকের ব্যবহার কতটুকু থাকা উচিত, কতটুকু রাখা প্রয়োজন। এটা মাইকিং চলছে। তাহলে মুর্দা ব্যক্তির জন্য মসজিদে মাইকিং চলবে না, এটা বন্ধ, বন্ধ। আপনার যতটুকু প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন আধুনিক যুগ মোবাইলের মাধ্যমে বলেন, শোক সংবাদ প্রচার করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আপনার দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। কেন? সূরা হাশর, বলেন তো সূরার নাম কি? হাশর, আয়াত নাম্বার 7। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূল শোক সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। নো মোর এক্সকিউজ এন্ড নো মোর এক্সটেন্ড, কোন যুক্তি কোন অজুহাত ছাড়াই সেটা মেনে নিতে হবে। কেন? সূরা নিসা অধ্যায় 4 আয়াত 80, যে কেউ রাসূলকে মানবে সে আল্লাহকেই মানবে। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। আর যে ব্যক্তি রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো, সে জান্নাত যেতে অসম্মতি জানালো, কাজে এটা করা যাবে না। এরপর লোকটা মারা গেছে, লোকটাকে এখন গোসল দিতে হবে। এই লোকটাকে গোসল দেওয়ার আগে তার নখগুলোকে পরিষ্কার করা হয়। নখ বড় হয়েছে তো নখ পরিষ্কার করা হচ্ছে, এটা বেদাহ, এটা করা যাবে না। যে মুর্দা যে অবস্থায় মারা গেছে তার জন্য ওই ফায়সালাটাই চূড়ান্ত। আপনি আর কোনো পরিবর্ধন সংযোজন বিয়োজন করতে পারবেন না। লোকটার গুপ্ত অঙ্গের লোম বড় হয়েছে,
তার স্মরণ ছিল না, এখন গুপ্ত অঙ্গের লোমকে পরিষ্কার করা হচ্ছে হারাম, এটা চলবে না, এটা বিদআহ। কাজেই মুর্দা যেভাবে মারা গেছে তাকে সেভাবেই গোসল করাতে হবে। অনেকে পেট চাপ দিয়ে রাখে, সোজা করায়, হেলিয়ে বসায়, জি না, এগুলো করা যাবে না। লাশ মারা গেছে, লাশটা স্বাভাবিকভাবে রেখে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো ওটাকে নাকি সোজা করে কেবলার দিকে মুখ না করলে হবে না। এটাতে কি আছে? একটা লাশকে সোজা করে কেবলা দিকে এখন কি আছে তার জন্য? ওটা তো আপনার নীতি, আপনি তৈরি করলেন, এখন কি আছে তার জন্য? বাংলাদেশ আজীব একটা দেশ। এদেশের ধর্ম মানুষ এমনিতেই হেসে খেলে মানছে। আরে জীবিত মানুষের জন্য কোরআন হাদিস তদন্ত করার প্রয়োজন হয় না, মানুষ মানা জানার চেষ্টা করে না। যখন মারা গেল হাজারো বেদাত দিয়ে লোকটাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, হাজারো বেদাত দিয়ে। লোকটার কোনো অপরাধ নেই, বেদাত তাকে যুক্ত করেছে, হাজারো পাপ কাজে তাকে যুক্ত করে ফেলে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। কাজে সতর্ক, সাবধান। একটা মানুষ মারা গেছে, তার মানে সে যদি মুসলিম হয় তার জন্য শরঈ বিধান একটা আছে। একটা মানুষ মারা গেলে তার শরঈ বিধান আছে। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থে এটা নেই। আপনি বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, হিন্দুদের বেদ বলেন, উপনিষদ বলেন, এইগুলোতে নেই যে একটা মুর্দাকে কিভাবে কেউ পুড়ে ফেলতেছে, কেউ সমানে কবর খুঁড়ে দিচ্ছে, খুঁড়ে পুঁতে ফেলছে। কিন্তু ইসলাম একটা লাশের সম্মান পর্যন্ত রাখতে শিখিয়েছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছি। কাজে একটা মানুষ কিভাবে মৃত্যুবরণ করার পর কবর পর্যন্ত দাফন কাফন হবে এর একটা নিয়ম আছে। যাক, লোকটা দাফন কাফন করা হলো। আগে অনেকগুলো আলোচনা হয়েছে, রিপোর্ট করতে চাচ্ছি না। আপনি জানাজার সালাতে দাঁড়িয়ে গেলেন, জানাজার সালাতে দাঁড়িয়ে বলছেন অমুক কেমন ছিল, লোকটা খুব ভালো ছিল। অমুক কেমন ছিল, লোকটা খুব ভালো ছিল। এই ভালোর সাক্ষ্য নেওয়ার বিধান রাসূলের যুগে, সাহাবীদের যুগে ছিল না। তো যেটা রাসূল করেননি, সাহাবা করেনি, সেটা কিভাবে ইবাদত হতে পারে? সেটা কিভাবে ইবাদত হতে পারে? কাজী সাক্ষ্য নিয়ে লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আচ্ছা বলেন তো, একটা লোক যদি খারাপ তো থাকে, একটা লোক যদি পাপও করে থাকে, তো তার লাশকে সামনে রেখে তাকে কি খারাপ কেউ বলবে? এ তো জাতিকে ধোঁকা দেওয়ার একটা মাধ্যম, এ তো জাতিকে ধোঁকা দেওয়ার একটা মাধ্যম। জিন, এটা চলবে না। এ মর্মে আপনি দাঁড়িয়ে গেলেন, বাংলাদেশের মানুষ দাঁড়াচ্ছে, জুতা খুলে ওর উপর পা দিচ্ছে। কেন পা দিলেন? জুতা খুললেনই তো, তোটা আলাদা করে। যদি আপনার মনে হয় যে এই জুতাতে নাপাকি লেগে আছে, তো জুতা একদিকে রেখে আপনি জানাজার সালাতের কাতারে দাঁড়িয়ে যান। আর যদি আপনার মনে হয় যে জুতাতে নাপাকি নেই, তাহলে জুতা পরা অবস্থায় দাঁড়িয়ে যান। আপনি জুতা খুলে ওর উপর পা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এগুলো কুসংস্কার, এগুলো নিজে থেকে তৈরি করা কিছু নিয়ম নীতি আমরা বানিয়েছি। এরপর নারীর এক ধরনের কাপড়, পুরুষের এক ধরনের কাপড় আমরা বানিয়েছি, এটা আমরা বানিয়েছি। লাশটাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়েছি, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন আপনি লিখলেন? লিখলেই গোনা। কেন আপনি লিখলেন? কই আল্লাহ রসুল তো এভাবে দেয়নি। আপনি যেটা করছেন, আরে এভাবে তো দেওয়া দূরের কথা, জান্নাত প্রাপ্ত সাহাবী আল্লাহ রসুল এত বেশি খুশি ছিলেন যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাত আদায় করা হচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। এ ছিল তাদের জানাজার সালাতের নিয়ম, এ ছিল তাদের দাফন কাফনের অবস্থা। পোশাক ছিল না সাহাবীদের, এই অবস্থায় তাদেরকে দাফন কাফন করানো হয়েছে। আর আজকে বাংলাদেশের মানুষ যার জন্য পোশাক দরকার সেখানে পোশাকের ব্যবহার না করে যে জায়গায় দরকার নেই সে জায়গায় ব্যবহার করছে। কেন? সেই গেলাফ কাবা ঘরের মতো খচিত করে আপনি তৈরি করলেন মক্কার, মদিনার গেলাফ কেন মুর্দার উপর আপনি দিলেন? কেন দিলেন? আপনার মসজিদে একটা মৃত্যু ব্যক্তিকে পরিবহন করার জন্য কি আছে?
খাটিয়া আছে। এই জানাজা খাটিয়া তার একদিকে লেখা আছে আল্লাহ, একদিকে লেখা আছে মোহাম্মদ। কি হবে? ওই আল্লাহ মোহাম্মদ লিখে ওই জানাজার সালাত আদায় করার পর ওই মৃত ব্যক্তিটাকে এখানে উঠিয়ে তার কি উপকার আপনি করতে পারবেন? কি উপকার আপনি করতে পারবেন? কোনো উপকার করা যাবে না। আবার লাশটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, লাশটা কাঁধে আছে, কয়েক ধাপ কালেমা পড়তে পড়তে আপনি গেলেন, আবার বলছেন এই দাঁড়াও, কাঁধ পরিবর্তন করতে হবে। আবার আপনি বাম কাঁধে নিলেন, আবার কালেমা শাহাদত পড়তে পড়তে আবার কিছু দূরে গিয়ে গিয়ে বলছেন কাঁধ পরিবর্তন করতে হবে। এই কাঁধ পরিবর্তন করে করে যাওয়া আর সময়ে সময়ে এক একটা করে দোয়া পড়া, এটা রাসূলের যুগের কোনো পদ্ধতি নয়। এটা হুজুর বানিয়ে নিয়েছে শরীয়তের নামে, মাযহাবের নামে, ফিকহের নামে, গোড়ামির নামে। এ কথা কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি, কোথাও বর্ণিত হয়নি। এরপর লাশটাকে যখন আপনি নিয়ে যাচ্ছেন কবরস্থানে, আপনাদের এলাকায় আছে কিনা দেখবেন যে গোলাপ জল নিয়ে যাচ্ছে, গোলাপ জলের বোতল নিয়ে যাচ্ছে। তো গেল, এরপর নিয়ে যাচ্ছে কিছু মানুষকে, গরিব মিসকিন ফকিররা চতুর্দিকে লাইন করে দাঁড়িয়ে আছে। কেন? ওই জায়গায় টাকা বিতরণ করা হবে, ওই জায়গায় চাল বিতরণ করা হবে। ভাবখানা এমন যে মোর্দাকে নিয়ে যাচ্ছি, চাল বিতরণ করলেই মনে হয় কবরের আযাব মুক্ত হয়ে যাবে, টাকা বিতরণ করলেই মনে হয় তার উপকার হবে। জিনা, এ সিদ্ধান্ত ভুল, এটা সুন্নাহ নয়, সুন্নাহর বিপরীত বেদাহ, এটা করা যাবে না। এরপর লাশটাকে নামানো হচ্ছে, এবার তাকে দাফন করা হচ্ছে। বাংলাদেশের সিস্টেম হলো লাশটাকে এইভাবে শুয়ে দেওয়া, এইভাবে শুয়ে দিয়ে মাথাটাকে কেবলামুখী করা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের এটা পদ্ধতি নয়, এটা পদ্ধতি নয়। লাশটাকে কিবলা কোনটা? এটা। তাহলে লাশটা এভাবে থাকবে না, লাশটা পুরোটা এইভাবে, এইভাবে খাড়া করে। একেবারেই দেখবেন মক্কা মদিনাতে হজ করতে কেউ গিয়েছেন কিনা, জানাজার সালাতে এই অবস্থায় মাটি দেওয়ার সুযোগ হয়েছে কিনা, বা উমরাতে কেউ গিয়েছেন কিনা, মদিনায় অনেক সময় দেখতে পাবেন আপনি যে কবরের অংশের যে জায়গাটাতে লাশটাকে করা হবে, এই জায়গাটাতে আলাদা একটা গর্ত করা হয়েছে। এই গর্তের মধ্যে এই লাশটাকে এইভাবে শুয়ে দিয়ে, স্বাভাবিক এই গর্তটা আছে ওখানে, এরপর মাটি দেওয়া হচ্ছে। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এখন আমরা বলতেছি বাপদাদা দিয়ে আসলো, 14 পুরুষ দিয়ে আসলো, আর এখন বলছে হবে না। আরে আমি আপনার বাপদাদার ধর্ম পরিবর্তন করার জন্য দিনাজপুর থেকে আসিনি। আমি বলছি যদি আল্লাহ রসুল করে থাকেন তাহলে আপনি করবেন কিনা, আর যদি করে না থাকেন আপনারটা, তখন আপনার পরিণতি কি হবে? তখন আপনার পরিণতি কি হবে? আপনি কি হুজুরকে একবারও জিজ্ঞেস করেছেন? অথচ আল্লাহ বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না তারা জানা মানুষের নিকট জানো, তাহলে যারা জানে তাদের নিকট জানতে হবে। জানে কি? জানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলমের 171 নম্বর হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী। তাহলে জানবে দুইটা জিনিস, মাসআলা দিবে দুইটা জিনিসের আলোকে, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, একটা হলো আল্লাহর বিধান আর একটা হলো রাসূলের পদ্ধতি। এই দুই পদ্ধতির উপর যারা কথা বলবে তাদের কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। এর বাইরে জিজ্ঞাসা করলে ও তো গরম হবেই। ও বলবে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি হাদিসের কি ইবারত জানো, তুমি রূপপুরের মানুষ, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করো, তুমি এত বড় প্রশ্ন করো কেন? আমি কওমি মাদ্রাসা থেকে পড়েছি, আমি দেওবন্দ থেকে পড়েছি, আমি ইফতা করেছি, আমি অমুক করেছি, কাজে আমি এত কিছু জানি, এত কিছু জানি। ওই জানা লোকটাও এক সময় বলছে যে আমি রাত দিন গালি দিয়েছি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাউল্লাহকে, আমি রাত দিন গালি দিয়েছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আমি রাত দিন গালি দিয়েছি মুজাফফর বিন মুহসিনকে। আমার পরিচালিত বড় বড় বাংলাদেশে 4টা মাদ্রাসা রয়েছে। আমি কে? আমি মুফতি মারুফ কাসিম। শোনেননি আপনি?
4টা মাদ্রাসার পরিচালক, হাজার হাজার ছাত্রের যিনি উস্তাদ, অল্প বয়সে তরুণ মেধাবী এই আলেম গালি দিয়েছে। কিন্তু গালি দিতে দিতে, বই পড়তে পড়তে তার মনে প্রশ্ন এসেছে, তার মনে গবেষণা এসেছে, আরে বলছি কাকে, এটা কিসের জন্য গালি দিচ্ছি? এ হাদিস তো আমি পড়েছি, এ হাদিসের এবারত তো আমি আমার শিক্ষার্থীদের পড়িয়েছি। দিন যত অতিবাহিত হচ্ছে, যেন সালাফদের ভুল ধরতে গিয়ে গিয়ে নিজের ভুল ধরা শুরু করে দিয়েছে। এভাবে মানুষ কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। আব্দুর রহিম বাগেরহাটি, যাকে বলা হতো কম্পিউটার, যার সঙ্গে বাহাস বসেছিল আব্দুর রউফ খুলনার। তো আব্দুর রউফ খুলনা মুরব্বী মানুষ, ছাত্র হিসেবে বলেছিলেন, এই আব্দুর রহিম তুমি কি পড়ো? তো বলছে আমি এইগুলো পড়ি। আচ্ছা তুমি এগুলো পড়েছো পাশ করার জন্য নাকি আলেম হওয়ার জন্য? বলছে এটা তুমি পাশ করার জন্য পড়েছি। তো এবার আব্দুর রউফ খুলনা বলছে আমরা দোয়া করি আল্লাহ যেন দুইজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আব্দুর রউফ বলছেন যে তুমি এইগুলো তাহলে একটু জানার জন্য, গবেষণার জন্য পড়ো। সেই দিন আব্দুর রহিম বাগেরহাটি বলেছিল, আরে আমার বই আমাকে পড়তে বলেছে, আমার বই আমাকে পড়তে বলেছে জানার জন্য, দেখি বই পড়া শুরু করি, পাশ করার জন্য না। যখন জানার জন্য বই পড়া শুরু করেছি, তখন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরে আমি বিশুদ্ধ আকীদাকে গ্রহণ করে পুনরায় যেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে বোঝাটা, এই যে বোঝা, জেদ দিয়ে থাকবেন না। 3 গিয়ারে থেকে আমার আলোচনা শুনলে হবে না, 4 গিয়ারে থেকে শুনলে হবে না। আপনি মোটরসাইকেলের গিয়ারকে নিউট্রাল করে দেন, এরপর কথা যদি নিউট্রাল করে শোনেন আপনার উপকার হবে। আর আপনার গিয়ারের সঙ্গে যার গিয়ার মিলবে ওইটা যদি শোনেন, তাহলে কপালে হেদায়েত নসিব সম্ভব না, সম্ভব না। বোঝার নিয়তে তো আমি আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম, এভাবে আপনি লাশটাকে শুইয়ে দিলেন, এরপর মাটি দিবেন, মাটি দিবেন। মাটি দেওয়ার সময় দেখবেন এটা হলো কবর। এই কবরের কর্নারে একজন দাঁড়িয়ে এইভাবে বলছে মাইক নিয়ে অথবা জোরে জোরে, আপনারা মাটি দেন। জানেন না যেহেতু আমি বলছি, প্রথমাঞ্জলি মিনহা খলাকনাকুম, এরপর দ্বিতীয় অঞ্জলি অফিহা নুঈদুকুম, এরপর তৃতীয় অঞ্জলি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন হাফেজ বা একজন ব্যক্তি দেখবেন যে পড়তেই আছে, পড়তেই আছে। আমাদের এলাকার কথা বলছি, এখানে আছে কিনা আমি জানি না, ও পড়তেই আছে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আমরা যখন বলছি এটা বিদআহ, এটা আল্লাহ রাসূল বলেননি, বিসমিল্লাহ বলেই মাটি দিতে হবে, এটাই চূড়ান্ত, তখন বলছে দেখো এরা কোরআন কেউ মানে না, এরা কোরআন কেউ মানে না। আসলে আমি কি কোরআনকে মানি না, বিষয়টা এমন নয়, বরং কোরআন মানার জন্য আল্লাহ তাআলা যখন বলেছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, যখন মতনৈক্য হয় তখন আল্লাহ তার রাসূলের দিকে ফিরে যাও। তুমি যে মিনহা খালাকনাকুম বলছো, এটা তুমি কোরআনকে মানছো না, বরং তুমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কোরআনকে অবমাননা করছো। আল্লাহ রাসূল বলেননি, তুমি বলছো, আল্লাহ রাসূল করেননি, তুমি করছো। তো বলেছিল সেই সময়ের একজন বড় পীর, ওদের হুজুর দোয়া করছে, হুজুর দোয়া করছে। এই দোয়ার ইতিহাস কাঁদতে কাঁদতে বলছে, আলোচনা শুনেছেন কিনা জানি না, ইউটিউব টিপলেই হয়তো আপনি পেয়ে যেতে পারেন। তো সেই দিন আব্দুল কাদের জেলানির নিকট একজন ব্যক্তি এসে বলছে যে আব্দুল কাদের জেলানি নদীর পাশ দিয়ে যাচ্ছে, বৃদ্ধা কাঁদছে, বলছে মা কাঁদছেন কেন? বলছে তুমি কে? আমি তো আব্দুল কাদের জেলানি। তো তোমার বাবা, আমি তো অন্ধ হয়ে গিয়েছি, 12 বছর ধরে কাঁদছি। কেন আপনি কাঁদছেন? যে নদীর ওপারে আমার সন্তান এপার থেকে বিবাহ করতে গিয়েছিল, ওপারে আমার ছেলে ছিল, আত্মীয় স্বজন বরযাত্রী ছিল, যখন তারা ফিরে আসছে তখন নৌকাতে ডুবে সকলেই মৃত্যুবরণ করেছে। তুমি নাকি বড় পীর আব্দুল কাদের, তো আমার জন্য কিছু একটা উপকার করো। এবার আব্দুল কাদের জেলানি আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এই নারীর, এই মায়ের চোখের কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে, তুমি তার ছেলেটাকে অন্তত ফিরে দাও। তা আল্লাহ এবার আব্দুল কাদেরকে মোবাইলে বলছে, হটলাইনে বলছে, বক্তা বলছে ওয়াজে, বক্তার ওয়াজে এখনো আছে, বক্তা বলছে আব্দুল কাদের, আরে 12 বছর আগের হিসাব, এখন কি চাইলে হবে? 12 বছর আগে
এবার আব্দুল কাদের বলছে তাহলে তার বৌমা সহ ফেরত দাও, বৌমা সহ দিয়ে দাও। তো বলছে এটা তো কেমন হয়ে গেল, 12 বছর আগে মারা গেছে, সবকিছু পানিতে একেবারে মাটি খেয়ে ফেলেছে। তো বলছে তাহলে এখন বরযাত্রী এমনকি যিনি নৌকা চালিয়েছেন ওই চালককে সহ ফেরত দাও, না হলে তোমার আসল কথা বলে দিব। এইভাবে বলছে, আমি যেভাবে বলছি এটা রিপিট, তাহলে তোমার আসল কথা বলে দিব। তখন আল্লাহর আসল কথা কি? তখন বলছে তুমি বলেছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছো, আবার মাটির মধ্যেই মিশে ফেলবে, আবার লক্ষ লক্ষ বছর পর, কোটি কোটি বছর পর যখন কিয়ামত হবে তখন মাটি থেকে মানুষকে উঠাবে। তুমি যদি কোটি কোটি বছর পর মাটি থেকে মানুষকে উঠাতে পারো, তাহলে 12 বছর পর কেন পারবে না? আব্দুল কাদের জেলানির নিকট জবাব দিয়ে যাও। তখন আল্লাহ বলছে আব্দুল কাদের চোখটা খুলে দেখ, নৌকা কিনারে চলে এসেছে। এখন লক্ষ জনতা, হাজারো জনতা তো আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে তাকবীর দিয়ে গেল, আর আমরা তো, আপনি তো নাউজুবিল্লাহ বললেন। তাহলে শরীয়ত তো এভাবে হুজুররা বিকৃত করেছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ধর্মের ক্ষতি করবে ভ্রান্ত শ্রেণীর আলেম, ধর্মের ক্ষতি করবে। কাজেই লাশ বিসমিল্লাহ বলেই দাফন করতে হবে, গোলাপ জল ছিটানো যাবে না। আর গোলাপ জল তো মুর্দার উপর ছিটায়, যারা আছে তাদের উপরও ছিটায়, জি না, এটা চলবে না। এরপর মাটি দেওয়া শেষ হলো বিসমিল্লাহ বলে, এরপর দেখবেন খেজুর পাতা কোত্থেকে সংগ্রহ করে মাঝখানে একটা গাড়িয়ে দিল। কেন গাড়িয়ে দিল? ওই যে হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, হঠাৎ চকবক করা শুরু করলো ঘোড়া। এরপর আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, দেখলেন যে আযাব হচ্ছে, তখন একটা খেজুর পাতার ডাল পুঁতে দিলেন আর বললেন যে এটা যতদিন শোকায়নি ততদিন আযাব হবে না। কি করে ওই কথা আসতে আসতে আপনার বাপ, আপনার পরিবার 14 গোষ্ঠীর এই খেজুরের ডাল চলে আসলো, জাল চলে আসলো। এ কথা বিশুদ্ধ নয়, এটা আপনার তৈরি করা। কাজে এই ডাল প্রথা সুন্নাহ না, এটা বেদাহ, এটা চলবে না। নেকির আশা এটা দিলে গুনাহ হয়ে যাবে। এরপর লাশটাকে নিয়ে এসে চতুর্দিক করে আপনারা বলছেন সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 4 বার 3 বার ইখলাস পড়েন। এরপর কি যেন পড়তে বলল, দেখেননি কবরকে কেন্দ্র করে কি বলতে বলে? সূরা ফাতিহা আরো কিছু বলতে বলে। যতটা শব্দ বলবেন ততবারই পাপ হবে, হতে হবে। আল্লাহর রাসূল যেটাকে কবরকে কেন্দ্র করে বলেননি, আপনি বললে হবে কেন? এখন যদি বলি আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার না বলে যদি আমি সালাত শুরু করি আর রহমান, হবে কি? আল্লাহু আকবারও যিনি, আর রহমানও তিনি। তো আল্লাহু আকবারের জায়গায় আর রহমান বলে তাকবীর বললে হবে না কেন? রহমান যিনি, তিনি কি আকবর না? যিনি আকবর তিনি কি রহমান না? তাহলে আল্লাহর 99টা নাম, আকবরের জায়গায় রহমান বললে ওই সালাত বাতিল বলে গণ্য হবে। আকবরের জায়গায়, ওই জায়গায় রাহিম বললে ওই সালাত বাতিল বলে গণ্য হবে। এক আল্লাহর সিফতি নাম 99টার জায়গায় যদি একটা শব্দ চয়ন করে সালাত বাতিল হয়, তাহলে কিয়ামত অবধি এমন কোন আমল মুসলিম উম্মাহ শরীয়তের নামে করতে পারবে না যার শব্দ চয়ন আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে করার নাম সুন্নাহ। ওর চেয়ে যদি দামি শব্দ চয়ন করেন এর পরেও বেদাত হয়ে যাবে, এর নাম শরীয়ত। আপনি নিচে থেকে কিছু রচনা করতে পারবেন না। তাহলে এ গেল কথা। এরপর আপনি যেটা বলবেন, বলা হয়েছে যেগুলো সেগুলো এড়িয়ে চলতে চাচ্ছি। আল্লাহ রাসূল দীর্ঘ সময় দোয়া করেছেন, তবে হাত তুলে এবং সম্মিলিতভাবে নয়, এভাবে দোয়া হয়ে গেল। এরপর ফিরে আসলেন, 3 দিনের শোক পালন করবেন। 3 দিনের শোক পালন করবেন। বাংলাদেশে শোক তো দূরের কথা, বাংলাদেশে যে বাড়িতে মারা যায় ওই বাড়িতে ওই দিন পিকনিকের আয়োজন করা হয়। পিকনিক শুনতে খারাপ লাগছে, জি আপনি পিকনিকের আয়োজন করেছেন, আপনি রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি পিকনিকের আয়োজন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে মানুষ মারা গেল ওই বাড়ির মানুষেরা শোক পালন করবে কয়দিন? 3 দিন। তারা মর্মাহত, বাবা চলে গেল, আদরের সন্তানটাকে দাফন করে আসলাম, যে বাবা নিজ হাতে খাইয়েছে আজকে নিজ হাতে মাটি দিয়ে বাবাকে ঢেকে আসলাম,
তার মধ্যে কষ্ট হবে, তার মধ্যে ব্যথা অনুভব হবে, তার মধ্যে মরণের একটু স্মরণ হবে, তার মধ্যে আল্লাহ ভীতিটা বেড়ে যাবে, তার মধ্যে পাপ থেকে নিজেকে বাঁচানোর প্রচেষ্টা তৈরি হবে। এই জন্য সেই বাড়িতে যাতে 3 দিন চুলা ধরানো না হয়, সে যাতে সারাক্ষণ চিন্তাই করে নিজের এই শোকটাকে নিজেকে ফেরানোর জন্য। মৃত্যু দেখলো, আরে 1 মিনিট আগে একসঙ্গে কথা বলেছে, আজকে মারা গেল, গতকালকে একসঙ্গে শুয়েছিলাম, মারা গেল, তার মধ্যে কি হবে? ইমানের চেতনা বাড়বে না কমবে? বেড়ে যাবে, মানুষ খাওয়াবে। এটার তাত্ত্বিক বিশ্লেষণ, এটার এই বিশ্লেষণ করতে গেলে আপনাকে অবশ্যই 2টা জিনিস জানা প্রয়োজন। একটা হলো সাইকোলজিক্যাল দিক জানতে হবে, আর একটা হলো ফিলোসফি জানতে হবে। এটা সাইকোলজিক্যাল দিক হলো যে একটা মানুষ দেখবেন যে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি। 4 ঘন্টায় একটা মানুষ যে কাজ করতে পারে, একটা মানুষ 1 ঘন্টায় সেই কাজ করতে পারে। কেন? তার প্রোডাক্টিভিটিটা অনেক বেশি, তার স্কিলটা অনেক বেশি। সে মাইন্ডকে এমনভাবে সেট আপ দিয়েছে যে ইট ইজ ভেরি ইজি ফর মি, এটা আমার জন্য সহজ এবং আমি এটা এত ডিউরেশনের মধ্যে শেষ করতে পারবো। এই যে একটা মানসিক শক্তি তার মধ্যে যখন কাজ করে, অনেক কঠিন কাজও তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এইভাবে সে নিজেকে প্রিপারেট করবে, তার মধ্যে সজ্ঞাতা থাকবে। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, কাজেই প্রতিবেশী এসে ভাত তরকারি দিয়ে যাবে, তার খিদা লাগবে, সে খেয়ে নিল। আবার তার রাতে খিদা লাগলো, সে খেয়ে নিল। বাংলাদেশে এই নিয়ম বন্ধ হয়ে গেল। বলতেছে আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী আসবে, বাপ মারা গেছে, এই গরু জবেহ করো। এখন বলছে বেটা, এখন 4 ছেলে বসেছে, তুমি কত দিবে? তুমি সরকারি জীবী, তুমি 10,000 দাও। আর একজন বলছে সেদিন শহরে, পাবনা শহরে জমি নিয়েছে, টাকা নিয়ে আমি 3,000 বেশি দিতে পারবো না। আর এক ছেলে বলছে, হ্যাঁ বাবা তোমাকে বেশি জমি দিয়েছে, তুমি 8,000 টাকা তোমাকে দিতে হবে। কিসের বাবার মৃত্যু, কিসের মৃত্যুকে স্মরণ, কে কয় টাকা দিয়ে গরুর গোস্ত কিনবে আর কার ভাগে কত, সেটা নিয়ে হিসাব কিসাব হচ্ছে। বাস্তবতা কিনা? এটা বাস্তবতা। মানুষ দেখতেছে রান্না হচ্ছে, কিন্তু ভিতরে এটা ঘটতেছে। এই এত টাকা চলে গেল। কে বাজার করতে যাবে? তুমি যাও। কে ডেকোরেশনে যাবে? তুমি অর্ডার দাও। কে সামিয়ান মানবে? তুমি বলো। কে এইটা করবে? তুমি আনো। কে ফোন দিবে? তুমি বলো। এইভাবে চলতে চলতে লাশ একটা যে আছে, ওখানে একটা যে অনুভব কাজ করবে, ওখানে একটা যে ব্যথা কাজ করবে, একটা যে বন্ধন ছিন্নের আবেগ কাজ করবে, এটা নেই। ওখানে আয়োজন হচ্ছে, এ তরকারি তরকারি দাও, তরকারি, এ লবণ লবণ দাও, এই যে ওই জায়গায় ভাত পাইনি, ওই জায়গায় তরকারি পাইনি। তো শোক কোথায়? আল্লাহ রাসূল যে বললেন 3 দিন শোক, শোক কোথায়? এটা তো পিকনিক হয়ে গেল। শোক কোথায়? 3 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে লোকটা এসেছে খাওয়ার জন্য। কেন? অনেকে আবার খাওয়ার জন্য আসে আর হাত মুছতে মুছতে যায়। এটা কোনো খাদ্য হলো? বাবা মারা গেল, আশা করেছিলাম যে গরুর গোস্ত পাবো, 2টা দিয়েছে, তাও হাড়। ও দোয়া করবে কি, ও স্মরণ করবে কি? ও কখন করবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু? কখনো বলবে? ও তো হাড় লবণ, ভাই এখানে এখানে তরকারি দেন, ভাই ওই জায়গায় ওই জায়গায়। এটা কে কে পরিবেশন করতেছে? লোকেরা। আর এটা তদারকি করতেছে কে? যার বাড়িতে মারা গেছে তার গার্ডিয়ানরা। শোক আছেই পরিবারে? এটা স্পষ্ট বেদাহ, এটা করবেন না। সতর্ক, সাবধান। এসেছে দূরে রান্না করেন, প্রতিবেশী রান্না করো, এমনি মুড়ি চানাচুর খেয়ে তাদেরকে বিদায় দেন। এটা তো শোকের বিষয়, এটা তো ব্যথার বিষয়। বন্ধন ছিন্ন হয়ে গেল, আপনি ব্যথিত না, আপনি রান্না নিয়ে ব্যস্ত। মানে আপনার মতো স্বার্থপর তাহলে আর কে হতে পারে? আপনি সবচেয়ে বড় স্বার্থপর। বাপ মারা গেল, আপনি গরু কেনা নিয়ে ব্যস্ত। ভাই মারা গেল, আপনি মুরগি কেনা নিয়ে ব্যস্ত, ব্রয়লার কেনা নিয়ে ব্যস্ত, রাঁধুনিকে নিয়ে আসা নিয়ে ব্যস্ত। যেখানে মৃত্যুর জন্য স্মরণ করে বাবার জন্য দোয়া করা উচিত ছিল। আজীবন যে স্ত্রী আপনাকে পোশাক খাওয়ালো, রান্না করে পোশাক ধুয়ে দিল, তার জন্য আপনার দোয়া করা উচিত ছিল। তা না করে আপনি পিকনিক আর খাওয়ার আয়োজন করলেন কেন? এ সিদ্ধান্ত ভুল, এ সিদ্ধান্ত বাতিল। আপনাকে অবশ্যই শোক পালন করতে হবে। 3 দিন না রান্না করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই এলাকায় যারা আছেন, আপনারা এই নীতি চালু করবেন। আহ্বান করতেছে, এই নীতি চালু করবেন। কেউ যদি মারা যায়, হোক না 5 কিলোমিটার 10 কিলোমিটার, সুন্নতটা জারি করেন। দারিমির প্রথম খণ্ডের 394 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে হাতে আগুন নিয়ে চলা সহজ, ঈমান নিয়ে চলা কঠিন হবে। সেই সময় যদি কেউ আমার সুন্নতের উপর টিকে থাকে, আমার মৃত সুন্নতের উপর যারা জীবিত থাকবে, জাগ্রত করবে, তাদের আমলনামায় 50 জন শহীদের মর্যাদা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রয়োজনে
এই রূপপুরের এই অঞ্চলের সালাফি ভাইরা, আহলে হাদিস ভাইরা, এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব শাখা অনেক দায়িত্বশীল আছেন। আপনারা চেষ্টা করবে ওই বাড়িতে রান্না করে কিছু পাঠানোর। আমরা চেষ্টা করি আমাদের কেউ এভাবে মারা গেলে অন্তত রান্না যাতে তাদের বাড়িতে না হয়, যাতে তাদের মধ্যে দোয়া, তাদের মধ্যে দিকির, এটার পরিবেশ হয়। এটা তো হলো এখন নারী পুরুষ একসঙ্গে খেতে বসেছে, সেখানে আপনার স্ত্রীর নেই মাথায় কাপড়, আপনার মেয়েটা টুপিস পরে ঘুরতেছে, আপনার ভাবি শাড়ি পরে কাকে তরকারি দিবে তা নিয়ে ব্যস্ত আছে। আরে মানুষ মারা গেল, কালকে আমি মরতে পারি, এখন আমি মরতে পারি। এই অনুভূতি ওই বাড়িতে দেখার বোঝার কোনো উপায় নাই। বরং রাস্তা দিয়ে যে যাবে বোঝা যাবে না যখন মানুষ মারা গেছে নাকি পিকনিক চলছে নাকি বিবাহ বাড়ি, বোঝার কোনো উপায় নেই। আছে বোঝার উপায়? বোঝার উপায় নেই। স্বামী না এভাবে খাটানো, এভাবে চতুর্দিকে ঘেরানো, এভাবে হাইলো ব্রেন জিনা, এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। বরং কিছু লোককে আপনারাই খাওয়ান, তার বাড়িতে খাবার পৌঁছাই দেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এভাবে চলে গেল তার প্রথম দিনটা। এরপর আমি কি করতেছি যে আমরা যখন তার 3 দিন হয়ে গেল, তখন এই 3 দিনের দিনে হুজুর এনে খাওয়াতে হবে। 1 মিনিট, আর একটা কথা বলতে ভুলে গেছি। লাশ যখন বাড়িতে শুয়ে আছে তখন কে যেন বলল হুজুরকে নিয়ে আসতে হবে। হুজুর এসে এখন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনাল কুরআনিল হাকিম ইন্নাকা আলা মিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তেছে। মুর্দা ব্যক্তির সামনে রেখে সূরা ইয়াসিন পড়লে গুনাহ হবেই হবে। মুর্দা ব্যক্তিকে কি আপনি শোনাতে পারবেন? শোনাতে পারবেন? তাকে আপনি জানাতে পারবেন সবই ডাহা মিথ্যা কথা চলছে এগুলো শরীয়তের নামে। কাজে আপনাকে সতর্ক সাবধান আমি করছি। এই কোরআন তেলাওয়াত আবার 3 দিনে কি হচ্ছে, 3 দিনে হুজুর ডেকে নিয়ে এসেছেন, ওরা 30তম পারা নাকি বকশিয়ে দিবে। বকশানো বোঝেন কিনা আপনারা? মানে 30 জন হাফেজ এসেছে, এক পারা ও এক পারা ও এক পারা পড়বে, সবাই 30 পারা পড়লো। এটা নাকি মোর্দার কবরে বকশিয়ে দেওয়া যাবে, বকশিয়ে দিয়ে চলে যাবে। তো হাফেজরা যাচ্ছে, ভাই তুই কি পড়েছিস? বলে ছাই পড়েছি, শুধু মুখ মিলিয়েছি। এতক্ষণ কি পড়া যায়? তো টাকা নিয়ে চলে গেছে। এটা হলো ধর্মের নামে হুজুরদের ব্যবসা। ওরা জীবিত মানুষকেও নিয়ে ব্যবসা করে, কেউ মরে গেলে ওদের খুশি, 3 দিন পর তো দাওয়াত খাচ্ছি, 10 দিন পর তো 10 রাত, 40 দিন পর তো 40 রাত। হানাফি বড় বড় বিদ্বান, বাংলাদেশের একজন পরিবর্তন হওয়া বিদ্বান বলেছেন যে এগুলোর থেকে কুকুরের পায়খানা খাওয়া ভালো। পায়খানা খান, তা এইগুলো আয়োজন করবেন না। সতর্ক সাবধান। 3 দিনও নেই, 40 দিনও নেই। আবার শোক দিবস কি? বাপ মারা গেছে বছরের ওই দিন শোক দিবস কি? এটা শিরিক। কোনো দিবস পালন করার কোন শরীয়ত ইসলামে নেই। বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া হবে, রাত দিন দোয়া হবে, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে পরের বছর শোক দিবসের আয়োজন, মসজিদে মিষ্টি বিতরণ করে মিলাদের আয়োজন, এটা বেদাত বেদাত বেদাত। সতর্ক সাবধান। সংক্ষিপ্তভাবে আপনাকে এরকম অনেক ঘটনা বাংলাদেশে হচ্ছে। বললাম যে মোর্দার উপর চলাকালীন মৃত্যুর পর এক একটা বিষয়ের উপর এক একটা লম্বা লম্বা আলোচনার দাবি রাখে। যেহেতু শরীয়ত অনেক সূক্ষ্ম এবং বিস্তারিত, মোর্দার জন্য আপনি যা করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি 203 নম্বর হাদিস। বলেন তো মিশকাতুল মাসাবির কত নম্বর হাদিস? 203। আপনি মোর্দার জন্য কি কি করতে পারবেন? আপনার জন্য করণীয় কি? মোর্দার কবরে কি যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়, 3টা দরজা খোলা থাকে। 1, সদকা জারিয়া, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে। এই নির্মাণে যতদিন মানুষ ইবাদত বন্দেগী করছে ততদিন তার কবরে কি যাবে? নেকি যাবে। এর নাম হলো সদকায়ে জারিয়া। এরপর উপকারী জ্ঞান। সে 1000 ছাত্র রেখে গিয়েছে, সে কোনো কিতাব রচনা করে চলে গিয়েছে, তার কোনো আলোচনা অনলাইনে রয়ে গেছে, মানুষ শুনে উপকৃত হচ্ছে। আছে না এমন অনেক আলেম যাদের আলোচনা এখনো শুনে মানুষ উপকৃত হচ্ছে? এই যে আহমেদ দিদার, মানুষ এখনো তার আলোচনা শুনে উপকৃত হচ্ছে না? অনেক বড় বড় বিদ্বান সালাফি আলেমরা চলে গেছে যাদের আলোচনা শুনে। এটা হলো উপকারী জ্ঞান। যতদিন পর্যন্ত মানুষ তার এই ইলমের খেদমতে আমল করবে, তার বই পড়ে নিজেকে পরিবর্তন করবে, তার আলোচনা শুনে নিজের আমলকে সংশোধন করবে, এই আমলটা তার কবরে চলে যাবে। 3 নাম্বার হলো যে ওই সন্তান যে দোয়া করে, ওই সন্তান যে দোয়া করে,
কার জন্য? যে মারা গেছে তার জন্য। সে মা হতে পারে, বাবা হতে পারে। এই এক বর্ণনা এসেছে। আর একটা বর্ণনা এসেছে বাইহাকিতে, সহিহুল জামেও এসেছে 3602 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 60টা জিনিসের কথা বলেছেন, মানে ওই হাদিসের ব্যাখ্যায়। এক, দ্বীনি এলেমের বিতরণ, জ্ঞান অর্জন করে বিতরণ করেছে। দুই, কোন নদী নালা খালবিল প্রবাহিত করেছে যার দ্বারা মানুষের উপকার হচ্ছে। তিন, কোন কূপ খনন করেছে, কুয়া যেখান থেকে উজুর পানি উঠাচ্ছে, মানুষ ভালো কাজ করতেছে। এই কুয়ার জায়গায় এখন আপনি একটা মসজিদে কি বলে সাবমার্সেল দিতে পারে, একটা মোটর দিতে পারে, ওটাও কি উত্তোলন করে? পানি উত্তোলন করে। এরপর 4 নাম্বার, যে কোনো ফলমূল বৃক্ষ গাছ লাগানো, যে গাছটা লাগিয়ে দিলাম মানুষ এটা খাবে, এটা মানুষকে খাওয়ানোটাও নেকির কাজ, এটা তার কবরে চলে যাবে। 5 নাম্বার, মসজিদ তৈরি করা, আল্লাহর ঘর তৈরি করেছে, এটা চলে যাবে। এরপর কোরআন বিতরণ, কোরআনকে সে শিখে অন্যকে বিতরণ করেছে, বা কোরআনকে সে মানুষকে জানিয়ে দিয়েছে, কোরআনের কপি বিতরণ করেছে, এর নেকি সে পাবে। এরপর নেককার সন্তান, যে তার জন্য দোয়া করবে। এখন আপনার জন্য করণীয় কি? আপনি মৃত্যু ব্যক্তির নামে নিয়ত করে যেটা দান করবেন, এটা সরাসরি তার কবরে নেকির পাল্লাকে ভারী করবে, এটা সরাসরি তার নেকির পাল্লাকে ভারী করবে। যে মারা গেছে আপনি নিয়াত করেন যে আমি মসজিদটা তার নামে করে দিলাম, এই মসজিদ নির্মাণ করতে যত নেকি হয়েছে সমপরিমাণ নেকি পাবে যে মারা গেছে। এটা তার জন্য কবরে যাবে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য এটা করেন। একটা এতিমের দায়িত্ব নেন, নিয়াত করেন যে তার নিয়াতে নিলাম, যাতে তার নেকিটা কবরে যায়। অর্থাৎ এই আমল, নেক আমলগুলো যেগুলো তার জন্য করণীয়, যেটা তার নিয়াতে করবেন, 10 টাকা মসজিদে নিয়ে তার নামে দান করেন, যে আমার ছোট ভাই মারা গেছে, তার নামে আমি 500 টাকা দান করলাম। আল্লাহর ঘর মসজিদ, এই দিনই একটা খেদমত হচ্ছে, যেখানে আলেম তৈরি হচ্ছে, এখানে রুমের প্রয়োজন, হিফজখানার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, হিফজখানাটা আমি পাকা করে দিলাম, হিফজখানাটা আমি তৈরি করে দিলাম। এখানে যতজন হাফেজ কোরআন তেলাওয়াত করবে, এর সমপরিমাণ নেকি যার নিয়তে করেছে তার কবরে যাবে। কেন? সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। কাজের সম্মানিত উপস্থিতি, আজকের এই এলোমেলো আলোচনায়, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে আসলে লম্বা আলোচনা, এলোমেলো আলোচনায় যতটুকু বলেছি, এতটুকুতে আমি একটা মেসেজ আপনাকে নিশ্চিত করতে চাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির জন্য যতটুকু বলেছে, এর বাইরে কোনো কর্ম করলে সেটা সুন্নত নয়, তার নাম বিদআত হয়ে যাবে। এক, এই বিষয়টা আপনার মাথায় যদি থাকে তাহলে আজকের আলোচনা সফল। আর এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে একটা বই পড়তে বলবো, তার নাম হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক বইয়ে আপনি এত জিনিস পাবেন যে মুর্দাকে কেন্দ্র করে এদেশে প্রায় 200-এরও বেশি পাপ কাজ হয়। 200, একটা সিরিয়াল অনুযায়ী লিখে দিয়েছে আমিরে জামান। কাজে আপনারা এই বইটাকে মূল্যায়ন করবেন, এই বইটা তালিম করবেন, এই বইটা সব রেফারেন্স, কোন হাদিস কোন আয়াত সব বিস্তারিত বর্ণনা আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি তুমি মাফ করো। আল্লাহ, বড় ভাই রেখে ছোট ভাই চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার পাপগুলোকে মোচন করে তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরের আযাবকে তুমি মাফ করো। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ মালাকুল মত এমন সময় দিও না যখন আমার বেপরদা আসবে, পাপ কাজে লিপ্ত হবে। ভাবছিলাম যেই দিন ভূমিকম্প হলো ওই দিন যদি মানুষ মারা যেত, কত মানুষ ব্লু ফিল্ম দেখতে দেখতে মৃত্যুবরণ করত, কত মানুষ ক্লিন সেভ করতে করতে মৃত্যুবরণ করত, কত মানুষ পাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করত, কিভাবে উঠতো বিচারের মাঠে। আল্লাহর কাছে বারবার ইস্তেগফার পড়েন, যখনই অবসর পান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই সমাজটাকে পরিবর্তন একার দ্বারা সম্ভব না। রয়সুল ভাই, নয়ন ভাই, আর যারা আপনারা আছেন, যাদের অনেকের চিনি না, আপনাদের একার পক্ষে কি সম্ভব? ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের দরকার আছে না? নেই? এই তাওহীদ ও সুন্নাত যে জামে মসজিদ আছে, এটাকে ইলমের মার্কাজ করেন ঐক্যবদ্ধভাবে। আমরা যাতে মতনৈক্য না করি, আমরা যাতে যে কোনো নেতৃত্বের নির্দেশনাকে কি করি, মেনে নেই। আমার পছন্দ অনুযায়ী নেতা হলো মানবো, না হলে মানবো না। ওটা তো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, ইসলামী দলের এটা বৈশিষ্ট্য হতে পারে না। ইসলামী দলের বৈশিষ্ট্য হলো আমিরের আনুগত্য করা। আমির যদি নাক কাটা
এরপর কান কাটা একজনকে গোলাম নিয়োজিত করে, আর তিনি যদি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে পরিচালনা করে, তাহলে তার কথা শুনতে হবে ও মানতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমির যদি পিঠের চামড়াও তুলে ফেলার পাপ না করে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, একেবারে সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করতে হবে। কাজী সমাজকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই ঐক্যবদ্ধ থেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা যেন এই রূপপুরের এই অঞ্চলের মানুষগুলোকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। এবং এমন একটা দিন আসতেছে আপনাদের নাম ইতিহাস হয়ে থাকবে। ছোট্ট মসজিদ থেকে ধীরে ধীরে এই যে বিশাল একটা আয়োজনের দিকে এই এলাকার মানুষগুলো যাচ্ছে, আপনাদের নামে বড় বড় মাদানী ডক্টরেট আলেম যখন এই মাদ্রাসা এইখান থেকে তৈরি হয়ে গোটা বিশ্ব চলে যাবে, তারা ওই দিন আপনার ওই মুর্দাকে, মৃত্যুকে স্মরণ করে দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের দোয়াতে তুমি আমাদেরকে শরীক করে নিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকামুল্লাহু খায়রান। আমরা এতক্ষণ খুব